আজ শহরে তৃণমূলের পদযাত্রা এবং সেই পদযাত্রায় দেখা যাবে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দুপুর দুটোই কলেজ স্কোয়ার থেকে ডোরিনা ক্রসিং পর্যন্ত এই মিছিল যাবে। এই মুহূর্তে সেই মিছিলের আয়োজন শুরু হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন সেই ছবি, মহিলাদের সঙ্গে এই মিছিল মূলত, এবং সেখানে এই মিছিলের আয়োজন শুরু হয়ে গিয়েছে দুপুর দুটোই কলেজ স্কোয়ার থেকে ডোরিনা ক্রসিং পর্যন্ত এই মিছিল। রবিবারের ব্রিগেডের আগে পথে শাসক দলের সর্বোচ্চ দুই নেতানেত্রী এই মিছিলে থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। আপনারা জানেন যে 10ই মার্চ রয়েছে জনগর্জন সভা এবং তার আগে এই মিছিল, এই মহা মিছিলের আয়োজন করা হয়েছে। আজ শহরে তৃণমূলের পদযাত্রায় এই থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই মিছিলের আয়োজন শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই। আজ তৃণমূলের পদযাত্রা, উত্তর কলকাতা থেকে প্রচার শুরু মমতার, এবং 10ই মার্চ যে জনগর্জন সভা রয়েছে তার আগে এই মহা মিছিলের আয়োজন, এবং পথে থাকবে দুই সর্বোচ্চ নেতানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখা যাবে এই মিছিলে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। দেবজ্যোতি, এই মুহূর্তে যে মিছিলের আয়োজন সেই তারই আপডেট নেব তোমার থেকে। দেখো, 8ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস, তার আগে 7 তারিখ অর্থাৎ আজ মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে মহিলা সমাজের বেশ কিছু মানুষকে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় পথে নামছেন। কলেজ স্কোয়ার থেকে ডোরিনা ক্রসিং পর্যন্ত মিছিল হবে এবং সেই মিছিলে উপস্থিত থাকতে পারেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অর্থাৎ সামনের লোকসভা নির্বাচন একেবারে দোরগোড়ায়, যে কোনো সময় কেন্দ্রীয় নির্বাচন কমিশনের পক্ষ থেকে নিঘণ্ট ঘোষণা হতে পারে। সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের নারী দিবসের প্রাক্কালে মিছিল অত্যন্ত রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ। দেখো সুদীপ্ত, যে জায়গা থেকে মিছিল শুরু হচ্ছে এই জায়গায় কিন্তু গতকাল তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া তাপস রায়ের গড় বলে পরিচিত। এখান থেকেই তার রাজনৈতিক উত্থান। সেই জায়গাতে তৃণমূল কংগ্রেস তাদের শক্তি প্রদর্শন করতে নামছে এবং নারী দিবসের প্রাক্কালে মহিলাদের সামনে রেখেই তৃণমূল কংগ্রেসের এই কর্মসূচি রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কারণ সামনেই লোকসভা নির্বাচনের প্রস্তুতি হিসেবেই কিন্তু নারীদের শক্তি প্রদর্শনের মমতা বন্দ্যোপাধ্যায় এই মঞ্চটিকে বেছে নিয়েছেন। যদিও মিছিলে যে স্লোগান আছে নারীদের সম্মান ফিরিয়ে দিতে হবে, কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে যেভাবে নারীদের ওপর অত্যাচার হচ্ছে, নারী নির্যাতন হচ্ছে, সেই জায়গাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের আজকে পথে নামা অত্যন্ত রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ। কলেজ স্কোয়ার থেকে মিছিলটি শুরু হবে দুপুর 2টোর সময়। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় উপস্থিত থাকবেন এবং ডোরিনা ক্রসিংয়ে একটি সমাবেশ হবে, সেখানে বক্তব্য রাখবেন তৃণমূল কংগ্রেসের প্রথম সারির নেতৃত্ব। দেখো সুদীপ্ত, রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ, কারণ লোকসভা নির্বাচনের নিঘণ্ট যে সময় ঘোষণা হবে, যে কোনো দিন ঘোষণা হতে পারে এবং সূত্র মারফত জানা যাচ্ছে যে আগামী 7 দিনের মধ্যেই লোকসভা নির্বাচনের নিঘণ্ট ঘোষণা হবে। সেই জায়গাতে মহিলাদের পথে নামা অত্যন্ত রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ। সুদীপ্ত, একদমই। দেবজ্যোতি, এই মুহূর্তে এই মিছিলে কাদের উপস্থিতি দেখতে পাচ্ছ? দেখো তো, চন্দ্রিমা ভট্টাচার্যের নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের যে মহিলা সেল রয়েছে তারা পথে নেমেছেন। উত্তর এবং দক্ষিণ কলকাতার মূলত তৃণমূল মহিলা কর্মীদের নিয়ে কিন্তু এই মিছিল, আর কিছুক্ষণের মধ্যেই মিছিল শুরু হবে। এই মুহূর্তে মঞ্চে চন্দ্রিমা ভট্টাচার্য বক্তব্য রাখছেন। উপস্থিত রয়েছেন চন্দ্রিমা ভট্টাচার্য ছাড়াও শশী পাঁজা এবং কৃষ্ণা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে তৃণমূল কংগ্রেসের সমস্ত বিধায়িকারা উপস্থিত রয়েছেন এবং বিভিন্ন যে শাখা সংগঠনের মহিলা নেত্রীরা আছেন তারা সকলেই কিন্তু মিছিলে অংশগ্রহণ করছেন। ধন্যবাদ দেবজ্যোতি, তোমায়। আমাদের সঙ্গে ছিলেন আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। আজ পথে নেমেছে তৃণমূল কংগ্রেস এবং শহরের একটি মহা পদযাত্রা, এখানে মহা মিছিলের আয়োজন করা হয়েছে। সেই পদযাত্রায় পথে হাঁটবেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়।